একটা ব্যস্ত শহরের কোণে পুরনো একটি স্কুলের পাশে বসে থাকতেন একজন বৃদ্ধ লোক। মুখে পাখাধারী, মাথায় সাদা টুপি, আর চোখে ক্লান্তি আর ভালোবাসার এক অদ্ভুত মিশেল। হাতে থাকতো একটি ঝাঁপি, পরে থাকতো লাল টকটকে আপেলে। প্রতিদিন দুপুরে গড়িয়ে বিকেল হতেই এক লোক আসতেন। তিনি এসে দাঁড়াতেন বৃদ্ধর সামনে, একটি সাদা পলিথিন ব্যাগে কিছু আপেল কিনতেন, দাম দিতেন ঠিকঠাক। তারপর হঠাৎ মুখে অদ্ভুত এক বিরক্তির ভঙ্গি নিয়ে বলতেন, বাবা, আপনার আপেলগুলো পানসে হয়ে গেছে, একদমই মিষ্টি না। এই নিন, একটা খান তো, বুঝতে পারবেন। এই বলেই তিনি নিজের কিনা আপেল থেকেই একটা তুলে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিতেন। বৃদ্ধ খানিক অবাক হয়ে আপেলটি নিয়ে মুখে দিতেন, তারপর আস্তে আস্তে হাসতেন। এই তো মোটামুটি মিষ্টি আছে মনে হয়। লোকটি কিছু বলতেন না, নীরবে মুচকি হাসতেন, মাথা ঝাঁকিয়ে সামনে এগিয়ে যেতেন। দিনের পর দিন একই দৃশ্য চলতে থাকে। একজন বলছে পানসে, আরেকজন খাচ্ছে আর বলছে যে মিষ্টি। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। দুজন মানুষ যেন এক অদ্ভুত নিয়মে কিছু অভিনয় করছেন, অথচ তাদের চোখে ছিল এক নিঃশব্দ বোঝাপড়ার স্পষ্ট ছাপ। একদিন সেই লোকটির সঙ্গে এসেছিল তার স্ত্রী, সাধারণ এক গৃহিণী, কিন্তু চোখে গভীর মনোযোগ। তিনি হেঁটে যাওয়ার সময় ফিসফিস করে স্বামীকে জিজ্ঞেস করলেন, তুমি প্রতিবার মিথ্যে বলো কেন? আপেলগুলো তো একদম মিষ্টি এবং সুন্দর স্বাদ। লোকটি একটুখানি থেমে এসে বললেন, তুমি ওনার মুখ দেখছো কখনো? ওনার চোখে কি ক্লান্ত লুকানো দেখেছো? ওনার কাঁধে হয়তো অসুস্থ স্ত্রী, স্কুল পড়া বাচ্চা, খালি ঘর, তবু ওনাকে বসে থাকতে হয় এই ছায়াহীন রোদে। আমি তো টাকা দিয়েই আপেল কিনি, কিন্তু ওনার খাওয়ার জন্য একটা আপেল আমি কি দিতে পারি না? সরাসরি দিলে হয়তো আত্মসম্মানে লাগতো, তাই একটু অভিনয় করে দেই। আমি মিষ্টি না বলি, আর উনি খেয়ে বলেন মিষ্টি তো আছেই। আমি জানি উনি জানেন এই আপেলটা কেবল ফল না, এটা ভালোবাসার ভাগ। এসব কথা শুনে স্ত্রীর চোখে জল এসে গেল। তিনি চুপ করে থাকলেন। সেদিন তারা দুজনেই কিছু না বলে ধীরে ধীরে হেঁটে চলে যান। এই দৃশ্য পাশের মুদির দোকানদারও নিয়মিত দেখতেন। একদিন বৃদ্ধ আপেল বিক্রেতার কাছে এসে প্রশ্ন করলেন, চাচা, আপনি প্রতিদিন ওই লোককে খানিকটা বেশি করেই আপেল দিয়ে দেন, ওজনটা একটু বাড়িয়ে দেন, আপনি কেন করেন এমন? বৃদ্ধ হালকা হেসে উত্তর দিল, কারণ আমি জানি সে মিথ্যা বলে আমাকে খাওয়াতে চায়। সেভাবে আমি বুঝি না, কিন্তু আমি ঠিকই বুঝি। একটা মানুষ রোজ নিজের ভাগের আপেল থেকে আমাকে একটি খেতে দেয়, শুধু যাতে আমি নিজের কষ্ট ভুলে যাই কিছুক্ষণ। ওর মিথ্যে কথায় যে সত্যিকারের ভালোবাসা লুকিয়ে আছে সেটা আমি ঠিকই দেখি। ও যদি আমার জন্য এভাবে ভাবতে পারে, তাহলে কেন আমি ওজনের পাল্লাটা একটু তার দিকে ঝুঁকিয়ে না দেবো? দোকানদার এই কথা শুনে অবাক হয়ে গেল। এই শহরে যেখানে মানুষ 2 টাকা কম দিতে চায়, সেখানে কেউ একজন প্রতিদিন নিজের ভাগ থেকে খাইয়ে দেন, আর একজন আবার নীরবে তার ওজনে বাড়তি দিয়ে দেন। এই গল্প যেন কল্পনার মতো। পরদিন সকালটা একটু অন্যরকম ছিল। লোকটি আবার এলেন। আজ তার হাতে ছিল একটি ছোট ব্যাগ। তিনি বৃদ্ধকে বললেন, আজ আপেল নয়, আজ আপনি একটা রুটি খাবেন। আপনার আপেল খেয়েছি অনেক দিন, আজ আপনি একটু আমার হাতের খাবার খান, সত্যি মিষ্টি কিছু। আপনার জন্য ভালোবাসা মাখানো, জাস্ট একটু ভিন্ন প্যাকেজে। দুজন মানুষ যারা কখনোই একে অপরকে জানেন না, ঠিকানা জানেন না, তবু একে অপরে বুঝে ফেলেন নিঃশব্দেই। এভাবেই তো গড়ে ওঠে মানবতা। একটা ছোট কাজে খুলে যায় কারো মুখের হাসি। এই গল্প শুধু একটা আপেল বা কিছু বাড়তি অর্জনের গল্প না, এটা এক গভীর মানবিকতার প্রতিচ্ছবি। আজকের দুনিয়ায় আমরা সবাই ব্যস্ত নিজেকে নিয়ে, নিজের সমস্যা নিয়ে, কিন্তু একটু থেমে যদি কারোর দিকে তাকাই, একটু সহানুভূতির হাত বাড়াই, তাহলে হয়তো তার কষ্টটা হালকা হয়ে যাবে। কেউ যদি আপনাকে ছোট কিছু দান করে, মনে রাখবেন তার অবস্থার জন্য সেটাই বিশাল। আবার আপনি যদি কিছু দিতে পারেন, তাহলে ভাববেন না সে বোঝে না বা মূল্য দেয় না। ভালোবাসার কাজ বোঝার জন্য ভাষা লাগে না, চোখ, মন আর একটু সময় যথেষ্ট। তাই জীবন যত ব্যস্তই হোক, একটা আপেল, একটা হাসি, একটা যত্ন, এই ছোট বিষয়গুলো দিয়েই পৃথিবীকে সুন্দর করা যায়।